ভালোবাসা যখন নীরবে ফুলের মতো ফুটেছিল ঠিক তখনই ঝড় এলো। নীল সাহের পরিবার তাদের সম্পর্কের কথা জেনে গেল এক রাতে। লিয়ান, বাবা না আমাকে কালকে বেলজিংয়ে পাঠিয়ে দে। কিন্তু কেন হঠাৎ করে আঙ্কেল তোমাকে বেলজিংয়ে পাঠাবে? কারণ বাবা মনে করে তুমি আমার যোগ্য না। প্রথমবার জানলিয়াং অনুভব করতে পারলো যে ভালোবাসার মানুষ দূরে গেলে বুকটা কিরকম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। তুমি কি যেতে চাও? আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, কিন্তু আমি চাই না তুমি আমার কারণে ধ্বংস হয়ে যাও। আমি জানি তুমি আমাকে ধ্বংস করবে না, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। পরদিন ভোরে ট্রেন ছাড়লো। স্টেশনে দাঁড়িয়ে লিয়ান শুধু একটা কথাই বলল, 5 বছর পর আমি এমন মানুষ হব যে কেউ আমাকে ছোট করে দেখবে না, আর আমি প্রমাণ করে দেখাবো যে আমি তোমার জন্য যোগ্য ছেলে। 5 বছর পর বেলজিংয়ে এক বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেখানে লিনশাওয়ের ডিজাইন করা সাদা রঙের একটা ড্রেস ছিল, যেটা আগের থেকে আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে এসেছিল জানলিয়াং। 5 বছর পর দুজনকে সামনাসামনি দেখে অবাক হয়ে তারা নিজেদের দিকে তাকিয়েছিল। তুমি কি সত্যি আবার ফিরে এসেছো? আমি চাইনি, বরং তুমি গিয়েছিলে আর আমি নিজেকে প্রমাণ করলাম। এখনো অপেক্ষা করবে? নিজেকে প্রমাণ করেছি কি অপেক্ষা করার জন্য? শহরে আবারও বসন্ত এসে গেল, কিন্তু তাদের ভালোবাসা এবার লুকানো নয়, তাদের ভালোবাসা আরো স্ট্রং হয়েছে। কিছু ভালোবাসা হারিয়ে যায় না, সেগুলো শুধু সময় নিয়ে আরো গভীর হয়। ব্যাকগ্রাউন্ড নয়েজ ইগনোর প্লিজ।